খণ্ড ছবিতে আমি যে কাজ করেছিলাম 5 ঘন্টা 5.5 ঘন্টা নিয়ে আমি মেকআপ নিতাম, মেয়ের সাজতা, মেয়ের যে ক্যারেক্টারটা আমি করেছিলাম সেটার হাঁটাচলা থেকে শুরু করে টোটাল ছবি যদি দেখতে যান দেখবেন যে ইট ওয়াজ এ ডিফারেন্ট, মানে সব কিছু মিলিয়েই একটি আলাদাভাবে আমাকে প্রেজেন্ট করা হয়েছিল। একজন আর্টিস্টের জীবনে আমরা কি দেখব, আমি যখন অ্যাওয়ার্ড দিতে যাবো এই আর্টিস্ট একটা আলাদা ক্যারেক্টারে সেই ক্যারেক্টারটা 100% ফুটিয়ে তুলতে পেরেছে কিনা, হয়তো বা তাদের চোখে মনে হয়েছে যে আমি সেটা যোগ্য না, তার জন্য তো তার দেয়নি। সুপার ডুপার বাম্পারের ছবি বন্ধ। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন করি, সেটা হচ্ছে শাকিব খান যে এখন যে অ্যাকশন ছবিগুলো করছে, এই অ্যাকশন ছবিগুলো কি আপনার করার কথা ছিল নাকি? আমি দেখেন সাকিব আমার ছোট ভাই, অনেক আদর করি, আবার দুয়ের সময় সত্যি কথা আমি সাকিবের ব্যাপারে অনেক সত্যি কথা বলে দিয়েছি। বাট আজকে একটা চমৎকার দিন, আমি তার ব্যাপার নিয়ে কোনো কথা আমি বলতে চাই না। আমি শুধু বলবো সেই যে অবস্থানটা আমি বিশ্বাস করি উপরা আল্লাহর অবশ্যই তার আশীর্বাদ পুষ্ট আছে, নাহলে আল্লাহ তাআলা তাকে সেই জায়গায় নিতেন না। আমি তার প্রতি সবসময় আমার দোয়া থাকবে এবং আমি সবসময় চাইব সেই জায়গাটাকে সুন্দর করে ধরে রাখুক এবং এটাকে যাতে আরও ছড়িয়ে দেওয়া যায়। আরও আমার শুধু তার কাছে এটুকুই প্রত্যাশা যে তুমি যেহেতু একটি ভালো জায়গায় আছো, তুমি 2-4 জনকে তৈরি করে যাও, বিকজ আমি বিশ্বাস করি কোনো মানুষের জীবনে চিরস্থায়ী না। তোমাকে আজ হোক কাল হোক একটি সময় ছেড়ে যেতে হবে, তুমি 2-4 জনকে তৈরি করে যাও যাতে করে তারা এই জায়গাটার অবস্থানটা আবার একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে, বা এইটুকু শুধু তার কাছে প্রত্যাশা। ছবিটা আসলে সুপার ডুপার বাম্পার ফ্লপ হয়েছে, দরদ আমরা জানি। সিনেমা হলের মালিকরা, তাদের ইন্টারভিউ আমি নিয়েছি অলরেডি, তারা বলেছে যে আমাদের যে 4 লাখ 5 লাখ করে যে টাকাটা নেওয়া হয়েছে রেন্টাল, যেটি আপনি সে জানেন, সে টাকাটা তো উঠে আসেনি, বরং বাম্পার ফ্লপ। তো এই যে আপনি যেটি বললেন যে তার জায়গাটা ধরে রাখার কথা বলছেন, যদি দর্শকই না থাকে সিনেমা হলে, সেই হিসেবে কিভাবে 1 ডজন নায়কের মাঝে আমরা দেখেছি রুবেলকে এক চাটিয়ে অভিনয় করতে ব্যস্ত দেখেছি, কিন্তু সেই হিসেবে এটা কিভাবে বলবেন আপনি? প্লিজ আমি সেই সাথে আমি একটু যোগ করি। হ্যাঁ বলো, এটা বলো না ভাইয়া কি বলে আসলে আমি বলিনি, ব্যাপারটা হচ্ছে এটা যদি আমি কথা বলতে গেলে পর অনেক কথা বলতে না, আমি আসলে ইন ট্রু সেন্স কারো কোনো সমালোচনা করতে চাই না। আমি এটা নিয়ে এর আগে আমি অনেকবার কথা বলেছি, আমি কাউকে ভয় পাই না, বিকজ আই ডোন্ট কেয়ার এনিওয়ান, বিকজ হোয়াইল আই এম স্পিকিং দ্য ট্রুথ, আমি যখন সত্য কথা বলবো আমি পৃথিবীর কাউকে কেয়ার করি না, বিকজ অনেকে এটা ভুল বোঝে, যেমন অনেকে বলে এইটা আপনি বলছেন ঠিক বলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমি যেটা বলেছিলাম সেটাই রাইট। আমি এক কথাতে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি শুধু এইটুকুই বলবো, সবার জীবনে ফ্লপ হিট আসবে, তবে আমি শুধু এইটুকু বলবো যে এখনো আমি মনে করি ওর অবস্থানটা ভালো আছে, ও চাইলে এখনো 2-4 জন তৈরি করে দিয়ে যেতে পারে। আমি তার কাছে শুধু প্রত্যাশা যে তোমার এখনো সময় আছে, 2 জনকে তৈরি করে কিরকম তুমি থাকো, তোমার পাশাপাশি আরো 2টা হিরোকে নাও, ওদেরকে তুমি ওয়েল এস্টাবলিশড করে দিয়ে যাও, সারা জীবন এই ছেলেগুলা তোমার কথা মনে রাখবে। আমি মনে করি সাকিবের সেই সময়টি এখনো আছে, তার কোনো সমালোচনার মধ্যে আমি যাবো সরি সমালোচনা, আপনি একজন যাই হোক ওটা আপনারা জানেন, আমি হয়তো একটু চলচ্চিত্রের নতুনত্ব অ্যাকশন, মডার্ন অ্যাকশন তৈরি করেছেন আপনি, আমরা জানি। যাই হোক আমি হয়তো একটু দায়িত্ব থাকে, আপনারা ফুললি জানেন, দায়িত্ব জায়গা থেকে একটু জানতে আমি যেটা বলছিলাম যে দরদ সিনেমা কি ব্ল্যাক মানি আসবে, সেটার জন্য কি দরদ সিনেমা কি মার্ক দিচ্ছে? আল্লাহ না 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 না, আরে কি মানে এগুলো এই ধরনের কোনো কথা, এটার সাথে দরদ আনডাউটলি বিগ স্ক্রিনের ছবি, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। যত কিছুই বলেন সেটা বিগ স্ক্রিনের ছবি, আর আমি যেটা করেছি এটা হচ্ছে ওয়েব সিরিজ, এটা টিভি, নট ইন দ্য ফিল্ম। আমরা কিন্তু বিগ স্ক্রিনে যাচ্ছে না, এটা আমরা বাসায় বসে দেখছি ব্ল্যাক মানি। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখেন, ভালো লাগবে। বাট আনডাউটলি আপনি যদি ওয়েব সিরিজকে যদি মেইন স্ট্রিমের ছবির সাথে তুলনা করেন, আমি এটাকে দ্বিমত পোষণ করি। ভাই একটা লাস্ট কোশ্চেন আপনার কাছ থেকে, যে আসলে এই যে চলচ্চিত্রে এত কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন বা করার ইচ্ছা রয়েছে, কিন্তু তো সেই হিসেবে যদি আমরা বলি যে এত বিগ বাজারের ছবি নির্মাণ হচ্ছে, সেই হিসেবে টাকা উঠে আসছে না, এটার গ্যাপটা কোথায় আসলে? অনেক নির্মাতাও বলেছেন যে আমাদের বাংলাদেশে নাকি অভিনেতা অভিনেত্রীর অভাব, যার কারণে ওপার বাংলা থেকে নেওয়া হয়েছে, আমি নাম বলে দেবো আপনাকে, ওপার বাংলা থেকে নেওয়া হয়েছে এবং আমেরিকা বেচ করে গল্প লেখা হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে বলেন? তাদের সাথে পুরোপুরিভাবে দ্বিমত পোষণ করি, এটা তাদের সাথে কোনো মতেই আমি একমত পোষণ করবো না, বিকজ আমি মনে করি এখনও আমাদের দেশে যারা কাজ করে তাদেরকে যদি সুন্দরভাবে তাদের ক্যারেক্টার দিয়ে, তাদের চরিত্র দিয়ে যদি প্রেজেন্ট করা যায়, আমি বিশ্বাস করি তারা দর্শকপ্রিয়তা পাবে ইনশাল্লাহ। তবে আবার যেটি দরকার সেটা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার আছে,
আমাদের সিনেমা হল সংখ্যা অনেকই কম। তো সেইখানে আমি বারবারই বলেছি, আবারও বলবো, অ্যাটলিস্ট 300 সিনেমা হল থাকা উচিত মিনিমাম। 300 সিনেমা হল থাকলে পরে আজকে যে অবস্থাটা তৈরি আছে, যে অবস্থার মধ্যে আমরা কাটাচ্ছি, এটা আমরা অনেকভাবেই অনেকাংশেই আমরা কাটিয়ে উঠতে পারবো। এবং ফিল্মের সুদিন আসবে, বাট যতদিন না আপনি হল বা সিনেপ্লেক্স যেটাই বলেন এইগুলা না হবে, অ্যাটলিস্ট 200+, আমি 300-এর কথা বলেছি, ততদিন পর্যন্ত ফিল্মের কোনো রকম পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব হবে না। তাহলে সাকিবের দায়িত্বটা কি আসলে এখন, যেহেতু আপনি নিজেই বলেছেন যে তার এখন অনেক কিছু করা উচিত? ওর যেহেতু এখন অনেক ও হস্তক্ষেপ করবে, সর্ব জায়গায় যাবে, দৌড়াদৌড়ি করবে, নিজের কাজের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা যারা করেন তাদেরকে জোর করবে যে আমাদের তো সিনেমা হল করে দেন। ও প্রয়োজন বোধে ও সবাইকে বলবে চলো আমরা একসাথে আগাই। আই এম দ্য লাস্ট পার্সন। ফিল্মের জন্য আমাকে যখন যেইভাবে ডাকবে, আই এম রেডি টু ডু ইট, বিকজ আজকের আমি যে রুবেল, আমার আজকে যা কিছু সব আমাকে ফিল্ম দিয়েছে। সো ফিল্মের জন্য আমাকে যখন যে কেউ ডাকবে, সেটা সাকিব যদি বলে রুবেল ভাই আমরা কে যাবো, একটু আমরা কথা বলতে হবে, আই এম রেডি টু ওয়ার্ক। আমি ফিল্মের ভালোর জন্য যখন যে অবস্থা আমাকে যেই ডাকবে, আমি সেখানে হাজির হব ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।